আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সকাল জানাচ্ছি নাস্তা দিয়ে আরম্ভ করে। আমাদের মহিলাদের দৈনন্দিন যে কাজ, ঘুম থেকে উঠে আজকে সকালে আমার হাজব্যান্ড হাঁটতে গিয়ে একটা কাতল মাছ এনেছে, তাজা একেবারে। মাছটা কেটে নিয়ে এসেছে। তো আজকে মাছটাকে এখান থেকে কয়েক পিস, বড় পিসগুলো নিয়ে এটা হচ্ছে কাতলা পটল হচ্ছে দেশি পটলটা। এই পটলের বিচিটা খাওয়া যায়, কিন্তু হাইব্রিডের যে পটলের বিচিটা সেটা কিন্তু খাওয়া যায় না। আর আলুটাকেও একটু বড় বড় করে কেটে নিয়েছি। পটলটা এই যে এখানে আমি মাছগুলো একেবারে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি বক্সে মাছগুলোকে আলাদা করব। আপনারা হয়তো বা এটা ভাবতে পারেন যে এগুলো আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করার কি আছে। আসলে এটা যেহেতু ডেইলি ব্লগ, তো দেখা যায় আমরা ডেইলি কি করছি না করছি সে জিনিসগুলো আপনাদের সাথে। এখানে আমি পটলটা রান্না করার আগে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এখন এটাতে একটু আদা রসুন দিয়ে দিব। দেখা যায় পটলের তরকারিটা একটু পাংশে, এটাতে একটু পেঁয়াজ বেরেস্তাটা দিলে ভালো লাগে। ঝোল মাছগুলো ভাজা শেষ, মাছগুলোকে উঠিয়ে নেব। উঠানোর পরে এরপর যে তেলটা আছে মাছের তেলটাতে, এটাতে সবগুলো মশলা ভেজে নেব। তারপর এখানে মশলার পরিমাণটা একটু বেশি দিয়েছি, আর একটু তেল ঢেলে দিয়েছি। তেলটার উপরে যেহেতু মশলাটা ভাজবো, কোনো রকমের পানি দেওয়া যাবে না। এভাবে আস্তে আস্তে ভাজতে থাকবো, চুলাটা কমিয়ে, যাতে পুড়ে না যায়। পুরা মশলাটার উপরে তেল চলে এসেছে, কারণ এখন মাছগুলো দিয়ে দিলাম।